আমাদেরকে লাগবে 1/a। তাহলে 1/a সমান আমরা উপরে 1 বসে যাবে, আর এর মান হচ্ছে 3 - 2√2। এখন দেখো স্যার একটা কথা বলছিলাম, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা নিচে যেটা থাকে তার বিপরীত। তাহলে নিচে কি চিহ্ন আছে সবাই বলো তো? মাইনাস। নিচে আছে মাইনাস। এই মাইনাস। তাহলে এখানে 1 বসে যাবে, 1-এর সাথে আমরা 3 + 2√2, আবার এখানে 3 - 2√2-র সাথেও 3 + 2√2 লিখব। অর্থাৎ হর এবং লবকে, হর ও লবকে 3 + 2√2 দ্বারা কি করছি? গুণ করে। এখন দেখো পরের লাইন, এখানে 1 দিয়ে কোনো কিছুকে গুণ করলে সেটাই 3 + 2√2। আর এখানে দেখো 3 - 2√2, 3 + 2√2, এটা দেখো একবার মাইনাস একবার প্লাস। এটা একটা সূত্রের মতো, আমরা একটা সূত্র জানি এখানে, a² - b² সমান a + b a - b। অর্থাৎ a এবং b একবার প্লাস আকারে, a এবং b একবার মাইনাস আকারে। ঠিক এখানেও 3 - 2√2 একবার মাইনাস আকারে, 3 + 2√2 একবার প্লাস আকারে। অর্থাৎ একটা প্লাস একটা মাইনাস। তাহলে এটা হচ্ছে a² - b² সূত্র, 3a² - 2√2²। অর্থাৎ আমরা 3 কে এখানে 3 কে ধরবো a, আর 2√2 কে ধরবো b। এর পরের লাইন হচ্ছে 3 + 2√2, উপরেরটা যেভাবে সেভাবে চলে যাবে। এখন দেখো এখানে 3a² মানে কোনো কিছুর উপর স্কোয়ার মানে হচ্ছে সেই সংখ্যাটা দুইবার গুণ। 3a² মানে হচ্ছে 9 মাইনাস, এখানে দেখো 2√2-র উপর স্কোয়ার, আমি এখানে ভেঙে লিখতেছি 2√2-র উপরে স্কোয়ার। এই স্কোয়ারটা এইখানে 2-র উপরে আছে, 2² মানে হচ্ছে 4, আবার গুণ লিখবো। আবার √2-র উপরে স্কোয়ার আছে, √2-র উপরে স্কোয়ার মানে এই √2-র উপরে স্কোয়ার দিলাম। তো পরের লাইনে 4 ইন্টু এ রুট এবং স্কোয়ার কাটাকাটি চলে যায়, তাহলে আছে থাকে 2, 4 দুগুণে কত 8। অর্থাৎ 2√2² মানে হচ্ছে 8। তোমরা কি বুঝতেছ? জি স্যার। আচ্ছা, এর পরবর্তী লাইন, উপরে 3 + 2√2 যেভাবে আছে সেভাবে থেকে যাবে, 9 থেকে 8 গেলে 1, তাহলে নিচের 1 এটা না লিখলে চলবে। তাহলে এখানে 3 + 2√2। এখন আমাদেরকে কি বলছি, এখন আমাদেরকে a + 1/a, তাহলে এর মান হচ্ছে, দেখো এখানে দেখো এর মান হচ্ছে কি 3 - 3 + 2√2। 2√2। তাহলে এর জায়গায় লিখবো 3 - 2√2, এরপরে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিব। 1/a এর মান কি পাইছি? 1/a এর মান দেখো, 1/a এর মান আমরা এখানে পাইছি এই 1/a 1/3 সমান minus কত? 3 + 2√2, 3 প্লাস, 3 এই দেখো plus এখানে দেখো, 2√2। এখানে আমরা 1/a এর মান পাচ্ছি কত? 3 + 2√2। এখানে লিখবো যে এই 1/a এর মান 3 + 2√2। এখন দেখো এ -2√2 প্লাস √2 কাটা, তাহলে এখানে আছে 3, এখানে আছে 3, তাহলে 3 এ 3 যোগ করলে কত? 6। 6। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তোমরা কি বুঝতে পেরেছ? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে বুঝলে তুলে ফেলো। করি দেখো, এটা একটু ব্যতিক্রম ধর্মী অঙ্ক, সহজ কিন্তু বেশি কঠিন না। প্রথমে লিখবো দেওয়া আছে x - 1/x সমান 7। এখানে একটু তফাৎ আছে। তফাৎটা হচ্ছে, এখানে আমরা একটা কাজ করি, এটা কিভাবে করি দেখো। প্রথমে আমরা লসাগু করে ফেলবো, ঠিক আছে? লসাগু করলে এটার নিচে তো কোনো কিছু নাই, হর নাই, কিন্তু দ্বিতীয় পদের মধ্যে নিচে হর আছে, হর হচ্ছে এক্স। আমরা জানি এরকম দুইটা রাশির মধ্যে, এরকম একটা এই দুইটা রাশির মধ্যে যেটা নিচে থাকে সেটা হচ্ছে লসাগু। তাহলে এখানে এক্স আছে, সেজন্য এক্স হচ্ছে লসাগু। তো লসাগুর কাজ কি? লসাগুর কাজ হচ্ছে যে লসাগু কীভাবে করবো, প্রত্যেকটা ভগ্নাংশের নিচে যা থাকে সেটা দিয়ে লসাগুকে ভাগ করব। এখন এটা নিচে কিছু নাই, মানে 1 আছে, 1 দিয়ে এককে ভাগ করলে এক্স, আবার এক্সকে এক্স দ্বারা ভাগ করে যা পাবো তা উপরটা দিয়ে গুণ করবো, এক্স স্কোয়ার মাইনাস।
এ এক্সকে এ এক্সকে আমরা এ এক্স দ্বারা ভাগ করব, ভাগ করলে 1, আবার 1কে 1 দ্বারা গুণ করলে 1 ইন্টু 1 ইকুয়াল 7 আমরা বসে যাবে, যেভাবে আছে সেভাবে বসা দিব। এবার আমরা কোনাকুনি গুণ করব, এ 7-এর নিচে কিছু নাই মানে 1 আছে, অর্থাৎ এটা নিচেরটার সাথে এটা, এটার উপরটার সাথে এটা নিচেরটার গুণ, আর এটার নিচেরটার সাথে এটার উপরেরটার গুণ করব। তাহলে আমরা গুণ করি, বা তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1-এর সাথে 1 গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস 1, আর সাথে সাথে এক্স জি গুণ স্যার। করলে 7x। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1-এর মান কত পাইছি আমরা? 7x। 7x। এখন দেখো এই প্রশ্নের মধ্যে এক্স স্কোয়ার মাইনাস 1 আছে কিনা। এই দেখো এখানে এক্স স্কোয়ার আছে, আবার এখানে মাইনাস 1 আছে না, জি স্যার। আছে কিনা? জি। এখন আমরা এটা করব, দেখো এখন আমরা কিভাবে করি দেখো। এখন উপরে এক্স, নিচে এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 1 সমান উপরে এক্স, এই লাইনটাকে একটু সাজাই লিখি, এক্স স্কোয়ার মাইনাস 1 তারপর মাইনাস 6x লিখি, লেখা যায় কিনা? জি স্যার। তাহলে এখন সমান চিহ্ন দিব, উপরে এক্স বসে যাবে, নিচে এক্স স্কোয়ার মাইনাস 1-এর মান লিখব। এক্স স্কোয়ার মাইনাস 1-এর মান এখানে দেখো কত, 7x। 7x, আর এখানে মাইনাস 6x যেভাবে আছে সেভাবে বসে যাবে, সমান উপরে এক্স, আর 7x থেকে 6x গেলেও কত, কত এক্স, 1x। 1 শুধু মানে x। এক্স, তাহলে এক্স কাটাকাটি করলে কত 1। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। স্যার বুঝা গেছে? জি স্যার। তুলো। ঠিক আছে স্যার, আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত। যা করেছি সেগুলো রিপিট করো, বারবার দেখো। আগামীকালকে ক্লাস সময় হলে তোমাদেরকে জানা দেবো কয়টার সময় ক্লাস করাবো। আচ্ছা স্যার। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেউ জানো না স্যার। এ মাইনাস বি হোল স্কয়ার সমান কি, কেউ সূত্র জানো? এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র স্যার a স্কয়ার প্লাস 2a প্লাস এটা b সারা, এটা স্কয়ার। সারা আর কি আছে? এ মাইনাস বি হোল স্কয়ার সমান এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। ঠিক এরকম এটা একসাথে তুলনা করে আমরা এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার সূত্র লিখব। এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার সমান এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার মাইনাস 4xy। কি বলছি বুঝতে পারছো? জি স্যার। তাহলে এখন দেখো, খেয়াল করো জি স্যার। প্রশ্নটা। আমাকে বলছে এক্স প্লাস ওয়াই হোল স্কয়ারের সাথে কত যোগ করলে যোগফল এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার। দেখো তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার সমান এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার, এই অংশটা আসছে না? প্রশ্ন যা চাইছে তা আসছে কিনা, এটা আসছে কিনা? জি স্যার। তাহলে জি এখন স্যার। অতিরিক্ত অংশটা এটা আসছে না, মাইনাস 4xy। জি স্যার। তার মানে এইটার জি। সাথে এই অতিরিক্ত অংশ যেটা পাবো সেটাই যোগ করতে হবে, অর্থাৎ মাইনাস 4xy যোগ করলে যোগফল এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ারের সমান হবে। তাহলে উত্তর হবে কত? মাইনাস 4xy। 4xy। এটা যোগ করতে হবে, ঠিক আছে? বুঝতে পারছি কিনা? জি স্যার। তাহলে এখানে কি লিখবো, সমান কি লিখবো? সমান মানে মাইনাস 4xy। আশা করি বুঝতে পারছো। তুলে ফেলো এটাকে।